ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ ঘটবে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা চলছে। এবার খবর, রাজনীতির ময়দানে পা রাখছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরাও। ফলে নির্বাচনের আরও চাপে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছেন গদির লোভে ভোটে দেরি করছেন তিনি, কিন্তু তার কোনো রাজনৈতিক দল নেই। যেভাবে বিভিন্ন পক্ষ আঁটঘাট বেঁধে রাজনীতিতে নামছে, তাতে চাপ বাড়বে ইউনূসের। এই মুহূর্তে আলোচনায় রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল গঠনের খবর। এদিকে দেশের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরাও নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি চলতি মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করতে পারে। দলের নাম কি হবে, দলের প্রধান কে হবেন, তা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা চলছে। দল গঠনে বর্তমানে জনমত তৈরি করতে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি চালাচ্ছে ছাত্র নেতারা। জানা গেছে, নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে তাঁরা পদত্যাগ করতে পারেন। এদিকে দলের আত্মপ্রকাশ না ঘটলেও আলোচনা চলছে কোন আসন থেকে কে নির্বাচনে লড়াই করবেন। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন। এদিকে প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। এই দলে প্রাক্তন সেনা আধিকারিকরা ছাড়াও থাকতে পারেন প্রাক্তন ২০ মন্ত্রী, সাংসদ, আধা সামরিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রাক্তন আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা। দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। নতুন এই রাজনৈতিক দলটির নাম এখনও ঠিক হয়নি, এ নিয়ে চিন্তা ভাবনা চলছে। আগামী ২৬শে মার্চ এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘটতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে ২৮শে জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।